ফাইনালি পৌঁছে গেছি আমরা হাওড়া স্টেশনে। খুবই আনন্দে ছিলাম, দেখতেই পাচ্ছ আমার হাসি মুখটা যে আমি কতটা আনন্দে ছিলাম। আমি কেন, সবাই খুব আনন্দ ছিল, ফুল ফ্যামিলি। অনেক দিন পর আমরা ফুল ফ্যামিলি যাচ্ছিলাম বোনের বাড়িতে, আমার বোনপোর জন্মদিনে। তো তখনও আমরা জানতাম না যে, যেহেতু স্টেশনে এখন আমরা পৌঁছাইনি, তো স্টেশনের বাইরেই আছি, বুঝতে পারছো দেখেই তোমরা। তো আমাদের জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে। হ্যাঁ, সারপ্রাইজ কেন বললাম সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে সারপ্রাইজটা আমি কেন তোমাদের বললাম। আমার ফার্স্ট বন্দে ভারত এক্সপিরিয়েন্স। আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে কতক্ষণে স্টেশনে আসবে ট্রেন, আর তারপরে আমি ট্রেনে উঠব। হ্যাঁ, কিন্তু স্টেশনে যা পৌঁছানোর পর আমি জানতে পারলাম সারপ্রাইজটা, যে তোমরা চলো, তোমাদের না বলে দিয়ে তোমাদের জানতেই পেরে যাবে। আর আমাদের ছাড়তে এসেছিল রিও সোনা, দেখতেই পাচ্ছ রিও সোনা খুব এক্সাইটেড ছিল হাওড়া স্টেশনে। ও ভাবছিল হয়তো ও আমাদের সাথে ঘুরতে আসবে। আমার মেয়ে সোনা মায়ের পেছন পেছন যাচ্ছে, ও যেখানে যায় সোনা মায়ের হাত ধরেই যায়, আর কারোর হাত ধরতে চায় না। তো তারপরে আমরা যখন রিওকে নিয়ে আর পেছন পেছন যাচ্ছি, আমি, আমার মা, মামি, আমার ছেলে, রিও সোনা, ছোটো মাম, এরা সবাই ফুল ফ্যামিলি। তো যখন আমরা স্টেশনে পৌঁছাচ্ছি, দেখো দেখো রিওকে দেখো, ও পারলে ওকে ছেড়ে দিলে ও দৌড়াতে শুরু, একদম দৌড়ানো শুরু হয়ে যাবে। সামনে জিৎ যাচ্ছিলো আমাদেরকে ছাড়ার জন্য, যেহেতু অনেকগুলো লাগেজ ট্রলি ছিল আর প্রত্যেকজনই মেয়ে ছিল। তো দেখো এবার সারপ্রাইজটা তোমরা জানতে পারবে। স্টেশনে পৌঁছে জানতে পারলাম যে আমাদের এখন বন্দে ভারত দুর্গাপুরে রয়েছে 2-3 ঘন্টা লেট। আমাদের ট্রেন ছিল 3:50, ট্রেন লেট করেছে, লেট করে এখন 5:30টায় দিয়েছে। তো এখন আমরা সবাই বসে রয়েছি, ওয়েট করছি ট্রেনের জন্য। আধ ঘন্টা 1 ঘন্টা হলে তাও ঠিক আছে, ম্যানেজ করা যায়, যেহেতু ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে আসা হয়েছে। তারা এতটা লেট যে ওরা, বুঝতে পারছো, বোর হয়ে যাচ্ছে। তো কি হবে জানি না, বলছে তো 5:05-এ ঢুকবে, 5:30-এ ঢুকবে। তো অ্যাট লাস্ট কখন একটা, যে আমাদের পৌঁছানোর টাইমটা ছিল 10:30টার মধ্যে, ওটা অনেকটা লেট হয়ে যাবে। এই যে সবাই বসে আছে। আমাদের ট্রেন এখন লেট করেছে, অনেকটাই লেট করেছে। 3:40-এ যাওয়ার কথা, 3:50 ছাড়ার কথা, সেখানে 5:30টা ছাড়বে। আর ভালো লাগছে না, আমরা বড় হয়েই ভালো লাগছে, বাচ্চাদের তো ভালোই লাগছে না। আর বিশেষ করে আমার একে নিয়ে খুব টেনশন হয়, এক জায়গায় স্থির থাকে না, বোরিং হয়ে যাচ্ছে। বাট কিছু করার নেই, আমাদের হাতে যেহেতু নেই, ওয়েট করতেই হবে। বলো, কফি খাচ্ছি, 1.5 ঘন্টা লেট আমাদের ট্রেন, ওই জন্য কফি খাচ্ছি বলতে পারো। বাঙালিরা এক জায়গায় কখনোই বসতে পারে না, সেই হয়েছে। হ্যাঁ না, তো আমি কিনে দিচ্ছি, সবাই একদম পাগল হয়ে যাচ্ছে। তো কী করবো, টাইম পাসের জন্য কফি নিয়ে নিয়েছি আমরা সবাই মিলে, কফি খাচ্ছি। আর এরা এখন বায়না ধরেছে পেস্ট্রি খাবে, তো বললাম ঠিক আছে কফিটা শেষ করে দিই, তারপর তোমাদের পেস্ট্রি কিনে দিয়েছি। মুখটা একদম ঝুলে গেছে, দেখো। চলো কফিটা মুখে হয়ে যায়, একদম ভালো না, পুরো পাঞ্চা। আমাদের প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে 9 নম্বর, আমরা এখন 9 নম্বরের দিকে যাচ্ছি। আমি আসো। ট্রেন লেট হওয়ার পর এই ঢুকছে আমাদের এখন ট্রেন, টিং ঢুকে গেছে আমাদের ট্রেন। এবার আমরা যাচ্ছি, দেখো আমাদের কোচ হচ্ছে C9 এর দিকে আমরা যাচ্ছি এখন।
ঢুকছি বন্ধে ভারতে, সামনে ছোট মাম দাঁড়িয়ে আছে আমার। যেহেতু ট্রেনটা এসে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে প্যাসেঞ্জার উঠে গেছে, পরিষ্কার করার মতো ওদের এখনো টাইম হয়নি। এই হচ্ছে আমাদের সিট। হ্যাঁ, এই হচ্ছে, এখানে ছোট মাম বসছে, এখানে মামি বসছে, এই হচ্ছে আমাদের সিট। এখন বসা ঝগড়া শুরু হয়ে গেছে, কে সাইডে বসবে, দুজন মিলেমিশে বসবে, ওকে বেটা। আর এই হচ্ছে ওভারঅল ট্রেনটা। তোড়জোড় চলছে গোছানো, যেহেতু ট্রেনটা লেট করে আসছে। এখন ওদের সব এই জিনিসপত্রগুলো দেখো লোডিং হয়েছে, এখন ওরা ঝপঝপ করে লোডিং করছে। এখন সবার মধ্যে কথাবার্তা চলছে, এরা এখন লোডিং করছে, এখন আমরা পৌঁছাইনি। ফার্স্ট টাইম বন্দে ভারত এক্সপিরিয়েন্স আমার, দেখো সবাই। হ্যাঁ, অ্যাট লাস্ট ট্রেনটা ছেড়েছে আমাদের। মামা মামা এই হচ্ছে অবস্থা। ট্রেন আমাদের আস্তে আস্তে ছেড়ে দিল গন্তব্যের দিকে। তো যাই হোক, ফার্স্ট এক্সপিরিয়েন্স যেহেতু আমার বন্দে ভারতে, তো আমি খুব হ্যাপি ছিলাম। তো আর ফার্স্ট টাইম আমার মায়ের সাথে, আমার বাচ্চাদেরও ফার্স্ট টাইম, আমার বাচ্চার ফার্স্ট টাইম হচ্ছে বন্দে ভারত এক্সপিরিয়েন্স। আমার মা আগে গেছিলো, বাট মায়ের সাথে আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। সবাই সবার মতো ব্যস্ত, কেউ নিউজ পেপার, কেউ হয়তো দেখছে, কেউ লাগেজ ট্রলি গোছাচ্ছে, সবাই সবার মতো ব্যস্ত। তার মধ্যে আমাদের হয়েছে কি, আমাদের সামনে জেনারেল দাঁড় দেখতে পাচ্ছ তুমি যাদের, তাদের ঠিক ওটার টাইমে তাদের ফোনটা গেছে চুরি হয়ে। তো একটা জিনিস এদের খুব সার্ভিসটা ভালো দেখলাম, সঙ্গে সঙ্গে কল করার সাথে সাথে আরপি পুলিশরা চলে এসছে। লাস্ট পর্যন্ত ওরা খুব হেল্প করেছে ওনাদের। গডস নো পাবে কি না আমি জানি না, বাট খুব হেল্প করেছে। তো আমি একটা জিনিস খুব ভালো দেখলাম এখানে, যেহেতু ট্রেনের মধ্যে পরিষ্কার করার ওরা টাইম পায়নি, তো যখন ট্রেন শুরু করে দিয়েছে তারপরে ওরা পরিষ্কার করলো। তারপরে দেখতেই পাচ্ছ ট্রেন ছাড়া কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিল জল, তো আমরা জলটা পেলাম। জল পাবার পর চলে এসছে স্ন্যাক্স। হ্যাঁ, স্ন্যাক্স সবাইকে দিচ্ছিল, যারা প্রথমে ভেজ তারা ভেজ, তারপর নন ভেজ দিচ্ছিল। আমরাও পেয়ে গেছিলাম স্ন্যাক্স। কী দিয়েছে দেখো, এটা দিয়েছে মাখনা, এটা দিয়েছে ক্যারামেল পপকর্ন, এটা জুস, অ্যাপেল জুস, আর দিয়েছে এটা প্যাটিস। আমাকে তো দেয়নি ওটা। টামিকোস কি খেলে? প্যাটিস খাচ্ছ? এটা হচ্ছে আমার ছেলের ফার্স্ট বন্দে ভারত জার্নি। কেমন লাগছে বাবা? ভালো, খুব ভালো। আর ফার্স্ট বন্দে ভারত জার্নিতে এই দেখো ঘুমিয়ে পড়েছে আরেকজন। Bye, Absolutely. Thank you. আমার মা এটা হচ্ছে দুবার এই নিয়ে জার্নি করছে বন্দে ভারতে। একবার দিল্লি টু কাশ্মীর যাওয়ার টাইমে করেছে, আর এটা হচ্ছে দ্বিতীয়বার। বাট আমার এটা ফার্স্ট টাইম, আর মায়ের সাথে যাওয়া এটা হচ্ছে বন্দে ভারতে ফার্স্ট টাইম। তো টাইম পাস করবার জন্য নিয়ে নিলাম, যে স্ন্যাক্সে দিয়েছিল ক্যারামেল পপকর্ন, তো ওইটাই খেয়ে নিলাম। তারপরে কিছুক্ষণ পর চলে আসলো আমাদের ডিনার। তো ডিনার আসার পর সবাইকে, প্রথমে যারা ভেজ নিয়েছিল দেখলাম আমার মামি ভেজ নিয়েছিল, তো ভেজ থালি চলে আসলো। তার কিছুক্ষণ পরে আমাদের নন ভেজ দিয়েছিল। তো
ননভেজ থালিতে দেখো কি কি আছে। আমি যেহেতু এক হাতে আমার ক্যামেরা ছিল আর এক হাতে খুলছিলাম, তাই একটু টাইম লাগছিল। তো ওরা দিয়েছিল তোমার ডিনার থালিতে, যেটা প্রথমে দেখলে রাইসের মধ্যে কয়েকটা আমি কড়াইশুঁটি পেয়েছিলাম, আর কোয়ালিটি খুব ভালোই ছিল। একজনের জন্য যা খাবার দিয়েছিল ভালোই। তারপরে দেখতেই পাচ্ছ এটা ডাল দিয়েছিল। আর তার পাশে যেটা আমি খুঁজছি সেটা হচ্ছে চিকেন। তো চিকেন ছিল, চিকেনটা সলিড 2 পিস ছিল। আর আমরা একটু জানোই তো বাঙালিরা বেশিরভাগ মানুষই একটু পছন্দ করে হাড় দেওয়া চিকেন। তো কিছু করার ছিল না, বাবুরা তো খায়নি, আমার বাচ্চারা, তো আমি খেয়েছিলাম সলিড চিকেন। তো আর দিয়েছিল এই যে ভাজাটা, এই ভাজাটা খুব একটা আমার ভালো লাগেনি। এটার মধ্যে ছিল গাজর, আলু, কড়াইশুঁটি আর যত সম্ভব ফুলকপি ছিল। তো খুব একটা আমার টেস্ট ওটার মধ্যে ছিল না। আর দিয়েছিল টক দই। আর এইটা দেখছো তোমরা, এটা দিয়েছিল পরোটা, দুটো পরোটা এর মধ্যে ছিল। তো খুব কম অয়েলে এটা ফ্রাই করা হয়েছিল। আমার বেশ ভালো লাগলো এটা দেখে। আর ছিল স্পুন। তো ব্যাস, কাজ শুরু। ডিনার এসে গেল, সবাই খেতে শুরু করে দিয়েছে। সবাই একদম মনোযোগ, যেমন সবাই পড়তে বসে ওরকম মন দিয়ে খাবার খেতে শুরু। আর আমার মাম্মা তো সবসময় একগাল হাসি রয়েছে সাথে। এই হচ্ছে দেখো খাবার। খাবার শেষ, সবার শেষে সবাইকে দিয়ে গেল আইসক্রিম। আমার তো ফেভারিট, যাই খাই না খাই আইসক্রিমটা আমি কোথাও ছাড়ি না। আর আমার মাও আইসক্রিম খায় না, লটারি আমার লেগে যায় মায়ের আইসক্রিমটা আমরাও খেয়ে নিই। এবার খাওয়া দাওয়া শেষ, সবার এবার পেয়েছে ঘুম। এবার আমরা ট্রেনে আমাদের খুব একটা ঘুম পায় না, তো আমি আমার মেয়ে করছি টাইম পাস। দেখতেই পাচ্ছ কি করবে, বাচ্চা ট্রেনের মধ্যে অতক্ষণ তো থাকতে পারে না, তো আমাকে নিয়ে খেলতে শুরু করেছে। আর আমি হয়ে গেছি ওদের খেলার সাথী। তো এদের সাথে এখন আমি খেলছি পুরো। দেখতেই পাচ্ছ বগিটা সবাই একদম ঘুমিয়ে পড়েছে। আর সবাই খুব ক্লান্ত, যেহেতু ট্রেনটাও দেরি করে এসেছে আর ঘুম পাচ্ছে। আমার মেয়েও দেখো কি বলছে শোনো। অ্যাট লাস্ট পৌঁছালাম বিহারে, মানে পাটনা। সবার মুখে হাসিটা দেখেছো, সব যেন ক্লান্তি গেছে বলে এই আমরা স্টেশনে নামলাম। দেখো কি মজা সবার। যেহেতু আমরা সব ফ্যামিলি মিলে বেরিয়েছি, ফ্যামিলি মিলে বেরানো মানেই একটাই হচ্ছে মজা আর খুব আনন্দ। তো সেইটাই আমরা স্মৃতি হিসাবে রাখার জন্য ফটো তোলার কথা আমার ছোটো মাম বলছিল। আর আমার বোনের বর চলে এসেছিলো আমাদের রিসিভ করার জন্য। ও অনেকক্ষণ আগেই চলে এসেছিলো, আমাদের ট্রেন পৌঁছানোর কথা ছিল 10টা 40, বাট আমরা পৌঁছেছি 12টা 29-এ। তখন আমরা পৌঁছেছি। হ্যাঁ, প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো। এই দাঁড়িয়ে আছে বন্দে ভারত। চলো তোমাকে সাথে আমি পুরো জার্নিটাই হাওড়া টু পাটনা শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, আপনাদের জন্যই আমি এই ভিডিওটা করেছি। ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।